হ্যালো, আসসালামু আলাইকুম বাদশা ভাই, কেমন আছেন? আমার আর থাকা 10 বছর পরে আল্লাহ একটা পোলা দিল, 3 বছর হয়ে গেল, বাবা মা কিছুই ডাকে না, কেমনি স্কুলে দিব? ছেলে কথা বললে তো ডাক্তার তো দেখাইতেছি না। আর ভাই বলেন না, এই নিয়ে একটু টেনশনে আছি। কই আপনি তো বাসায় আসলেন না? সুযোগ পাইলে একদিন অফিসে আসেন, দেখি। আরে বাচ্চা কথা বললে তো ভালো স্কুলে দিব। হ্যাঁ, সমস্যা তো ওইটাই, বাচ্চা 3 বছর হয়ে গেল, এখনো মা বাপ কিচ্ছুই ডাকে না। ভালো ভালো খাওয়াচ্ছি, আমার চাকরানি চাকরও তো সারা দিনে ওরে ফল ফ্রুট খাওয়াচ্ছে না। স্বাস্থ্যরও কোনো গতি দেখি না ছেলেটার। দেখি বাকিটা আল্লাহর উপরে। হ্যাঁ, দোয়া করেন ছেলে তাড়াতাড়ি কথা বলুক, তার একটা ভালো স্কুলও দিই, এটা একটু দোয়া করবেন। রাখি ভাই, থ্যাংক ইউ। স্যার কাকে স্কুলে ভর্তি করাবেন? কেন, তোমাদের ছোট সাহেব? স্যার আমাদের ছোট সাহেব তো কথাই বলতে পারে না এখন। শাট আপ, সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাও। স্যার গাড়ি কি গ্যারেজে রাখবো? আমার মাথায় রাখো, গাড়ি গ্যারেজে রেখে বাসায় আসো। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ডাক্তার সাহেব? ভালো, খুব ভালো। আমার বাচ্চারা দেখছেন? আপনি তো দেখবেন বাচ্চা, কিন্তু বাচ্চা হলো আজ 3 বছর, বাচ্চা তো কথা বলে না। বলবে একটু অপেক্ষা করো। আমার বন্ধুরা বলে 1 বছরে নাকি মানুষের বাচ্চা কথা বলে, আমারটার কি হইলো? আল্লাহর উপরে ভরসা রাখেন, বলবো। রহিম, ডাক্তারকে নামা দিয়ে আসো। এই ড্রাইভার, আসো আসো আসো। স্যার, আপনার একটা কথা বল, এমন কোনো ইনজেকশন নাই যা দিলে বাচ্চাটা আমাকে রূপবাণীর মতো কট কটাইয়ে কথা বলে? ওটা এখন আবিষ্কার হয়নি। আল্লাহ, সেই ইনজেকশনটা তাড়াতাড়ি আবিষ্কার করে দাও। ও ছোট সাহেব, আপনি কথা কন না কে? আপনার নানু ডাকবেন, ড্যাডি, এই যে বুয়ারা দেখেন না, বুয়া, আম্মু ডাকবেন। আপনারা খাওয়াই তো আমার লাভ হয় না, আমি শুদ্ধ মুটো হয়ে যেতেছি, সিলাইতে ল আঙ্গুর টাকায় ডাকেন। হ্যাঁ, কি হয়েছে? এগুলা রাখো, ওরা কিছু খাওয়াবে না। যেই ছেলে আজ 3 বছর, আব্বা আমরা কিছু তাকে কি খাওয়া? রাখো, তোমার বেগুন সাহেবকে ডাকো, যাও যাও। খালি খাইতেছে, আজ 3 বছর হয়েছে, আব্বা আমরা কোনো ডাক নাই, খালি খাই খাই। রহিম, আর স্যার, হ্যাঁ রহিম স্যার আমার ডাকছে। ডাক্তার গেছে? বাইরে এতক্ষণ কি করো? এই ছেলে মা বাবার নাম ডাকে না, কি করো? কিছু ডাকাতে পারস না? তখন ডাকে, তোর কিছু কয় না? আমার কিছু কয় না। রূপনানা ডাকে না। তা আমারও তো বাপ কয় না, মারে মা কয় না। স্যার আমার তো চেষ্টা করি স্যার। কি চেষ্টা করো? যেই দিকে চেষ্টা করো, ডাক ওরা কো ডাকতো, ওরা কো বাপ ডাকতো, নাহলে আমি আজকে একটাও সামনে রাখবো না। ক ছোট সাহেব, ওনারে আপনি আব্বা কন। ছোট সাহেব কন না, আরে কথা কন। ছোট সাহেব আপনার পাও ধরছি, আপনি কথা কন, কথা কন ছোট সাহেব। কাকু সাহেব, কি রে, কি হয়েছে? সাহেবের মন বহুত খারাপ, আপনি শিগগির যান, আমি এই দিকটা সামলাই। আচ্ছা ঠিক আছে। আমি না সাহেব। কি হয়েছে তোমার? তুমি এত চিল্লাচ্ছ কেন? এইটা আবার হাতে করে নিয়ে এটা রাখো, বসো। আরে মানুষে নানান কথা বলতেছে, কি ছেলে আল্লাহ দিল যা 10 বছর পরে কিছুই ডাকতেছে না, নানান কথা কয়। বন্ধুরা বলতেছে 1 বছর পরে নাকি ছেলেরা মা বাবা ডাকে, এই তো আজকে 3 বছর হইলো, এতে খালি খাওয়াইতে আসো, চেষ্টা করো। আজ ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আরো কিছুদিন? আর কত অপেক্ষা করবো আল্লাহ রে? এরে বাপ ডাক রে, বাপ। বাবা কও। আম্মা বলো। আব্বা বলো। আম্মা বলো। আব্বা বলো। বলো, তুমি বলো শোনা, বলো বলো বলো। বলো বাবা, বলো বলো। বলো, তুমি বলো, বলো। হ্যাঁ, নানা ডাকছে। ওরে আমার বলা যাবে না। ওরে রূপবান রহিম, এইদিকে। আরে বলা যাবে না, তাড়াতাড়ি আমি কথা বলা করি। ওই রহিম রূপা জলদি আয়। আরে না, নানা ডাকছে। নানা ডাকছে। নানা নানা
রহিম জি। ড্রাইভারকে ডাকো একসাথে খাই স্যার তারে তো আপনি ছুটি দিচ্ছেন। ও ওরা তো আজকে ছুটি দিছি আর মনে থাকে না এ বাসা আরেকটা ছেলে গুরগুর করে এটাকে ধরে আমার ছোট ভাই করিম। আরে ওরা ডাক একসাথে খাই করিম, ও করিম, স্যারে ডাকছে, একসঙ্গে খাবে। স্যার একটা কথা কই, আজকে কিন্তু আমারে সাহেব সাহেব লাগতেছে। এই চেহারা বসলে তো তোর সাহেবের মতোই লাগবে। আজকে খাবি আবার প্রত্যেকদিন চেহারা বই খাইস না। আমার পোলারে খাবাও 3 বছর পরে নানা ডাকছে। পোলাটা শুকাই যাইতেছে কেন? নাও ছেলের মতো তুমিও শুকাচ্ছ, একটু বেশি বেশি খাও। না তুমি কম খাইও, বেশি মোটা হয়ে যাচ্ছ। ওরে খাবাও। স্যার আপনি মহান, আপনার মতো তো ভালো লোক কোনো কেউ নাই স্যার। আর বাম দিতে হবে না, খা। স্যার একটু মাংস দেন। সুযোগ হয়েছে তো আবার বেশি খাইস না। এই বেশি মাংস খাইলে আবার ক্ষতি হইতে পারে। ব্যাস নাও, আজকে যার যা মনে চায় খাও। রূপবান কথা খাইস না, আজকে মাংস খা। কথা কম ক, তোর খানা তুই খা। হাই হাই হাই, মুখটা ভাইটা গেছে। তাইলে তো ম্যাডামের খবর দিতে হবে। ম্যাডাম বন্ধু যখন বউলয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। বন্ধু যখন বউলয়া আমার বাড়ির সামনে দিয়া। ম্যাডাম, কি হয়েছে? রূপবান মনে হয় অ্যাক্সিডেন্ট করছে। কোথায়? পা করে। চল তো দেখি। চলেন চলেন। বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। তোর যে কাম করতে করতে বুকটা ফাইটা গেছে। ম্যাডাম রে দেখা, আমি তাড়াতাড়ি ডাক্তার দিয়ে আসি। দেখেন তো বেগম সাহেব, আমি আজ মমতাজ আপারে যে বুক ফাড়া গানটা শুনতেছিলাম, কি অসভ্য কথাটা কইলো। যত সব পাগল নিয়ে পড়ছি। তুমি তোমার কাজে যাও, এক কাজ কর। আচ্ছা ছি, এই কাজ কর, কাজ কর। এই 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 রূপবান, এই রূপবান, কি হয়েছে? একটা কথা কই। কও, কই না। কও না। রূপবান, এই ফাটাফুটা গান আর কয়দিন গাবি? একটা ভালো করে গান গা। শুনবি? ভালো গান গাই। গা। সর। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। তুমি দিও না গো বাসর ঘরের বাতি ভাইয়া, আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরিয়া। তুমি ভয় কেন পাও প্রাণ সজনী আমায় দেখিয়া, তোমায় প্রেম সোহাগে রাখবো আমার বুকে জড়াইয়া। এই থাম। কি হয়েছে? এইটা কি তোর ভালো গান হইল? ভালোই তো। এই গানের কথাও ভালো না, তুই একটা দেশের গান গা। এ দেশের গান আমি পারি না। শোন, সব কটা জানালা খুলে দাও না। চুপ, জানালা খুললে মশা ঢুকবো না। মূর্খ নারী, দেশের গান বোঝে না। খাও খাও। আর বলো আব্বু, বলো আম্মু। বলো আব্বু। আম্মু বলো। ওই সে দুধে খাও, বলবো যেদিন বলো সেদিনে বলবো। ঘুমাও। এই তো সাইডটা বাজে।
আরে শোন না ওই শোন এত রাত্রে কে জানি বেল টিপ দিছে শিগগির চল আমি যাবো না আমি মেয়ে মানুষ কি করব শিগগির চল চিল্লাচিল্লি করে কেন? কি হয়েছে রহিম রূপবান? আরে এত চিল্লাচিল্লি কেন রাত্রে? ও বেগম সাহেব আরে জলদি আহেন আমরা ভাই আইছে কি হয়েছে? কই গেছে আব্বা? হ্যাঁ? আয় হায় হায়, কই কি? আজকে না 6টা বাজে আমার পোলা কইছিল না কটা মারা গেছে? 12টার দিকে মারা গেছে। রাত 12টা? আয় হায়, সাধারণ বাজে নাই। আজকে পোলা না ডাকছে। ওরে শুনছো? ও তোমার বাপ মারা গেছে। ওরে জলদি আয়, তোমার ভাই আইছে। আয় হায় কাঁদি না। ও তোমার বাপ মারা গেছে। কি হইছে ভাই কি হইছে কেন মারা গেলেন রাত 12টার দিকে মারা গেছে কেন এই কান্নাকাটি করো না, আল্লাহরে ডাকো। এই চলো ওরে রুমে চলো আল্লাহরে ডাকো চলো। এই ফকরউদ্দিন ফাইলগুলো দিয়ে যাও। রাখো। কাঞ্চন আসছে? জি না স্যার, উনি তো প্রতিদিন দেরি করে। দেরি করে আসে মানে? কই আমাকে তো কোনোদিন বলো নেই। অফিসে আসলে আমার সাথে দেখা করতে বলবা, ঠিক আছে? ঠিক আছে। যাও, এক কাপ চা পাঠা দিবা। স্যার আপনি কেমন আছেন? নাস্তা পানি কিছু করছেন? নাস্তা পানি সব হবে, সামসামি করতে হবে না। আগে বলো তুমি অফিসে দেরিতে আসলা কেন? স্যার জীবনের প্রথম আজকে দেরি হয়ে গেছে। আজকে দেরি হলো কেন? স্যার আমি রাস্তা দিয়ে আসতেছি হঠাৎ দেখি এক লোকের একটা 500 টাকা নোট হারাই গেছে স্যার। তো তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা না স্যার, আমি ওই টাকাটা খুঁজতে গেছিলাম স্যার। ভালো কথা, তুমি ভালো লোক, টাকাটা খুঁজে ওকে দিয়ে দাও। পাইছো? জি না স্যার। তাহলে তুমি অফিসে চলে আসো। কেমনে আসি স্যার? টাকাটা খুঁজতে হঠাৎ কইরা আমি এক জায়গায় দাঁড়াই গেছি স্যার। দাঁড়াইলা কেন? তোমার মাথা কি ঠাডা পড়ছে? আর আমার কিছুই করা নাই স্যার। লড়াছড়া করো, টাকাটা খুঁজে দাও। স্যার লড়লই তো বিপদ। কিসের বিপদ? টাকাটা তো আমার পায়ের নিচে স্যার। এই স্বভাব কবে থেকে? কবে থেকে না স্যার, বিয়ার পর থেকে। হ্যাঁ? রহিম স্যার ওটা রাখো। রূপবানটা বলে এক কাপ চা দিতে। এ কি তোর গায়ে দিলি কেন? স্যার বডি হ্যাঙ্গারে রাখছি। সব সময় ফাইজ যাবি। যা সাবানা। রূপবান চা নিয়ে আসো। স্যার স্যার তোমার বেগম সাহেব কোথায়? ও তো সারাদিন ধরে কাঁদতেছে বেগম সাহেব। নিয়ে আসো। কিসের এত কান্না? ডাকো বেগম সাহেব। ও বেগম সাহেব আজ আমার বাবা মারা গেল, আমাকেও যেতে দিলে না, তুমিও গেলে না। আর যদি তোমার বাবা মারা যেত তুমি কি যেতে না? শুনো, ময় মুরব্বী মারা গেলে এত কান্নাকাটি করা ঠিক না, তাইলে মুরব্বীকে রু কষ্ট পায়। ঠিক আছে, তুমিও মারা গেলে আমি একটুও কাঁদবো না। কি? রহিম, হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স ডাকতে। ডাক্তার সাহেব একটু দেখেন, হঠাৎ করে এই অবস্থা। আপনি কোনো চিন্তা করবেন না, একটু পরেই ওনার জ্ঞান ফিরবে। তুমি কত সুন্দর, মনে হয় পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী। ডাক্তার সাহেব এদিকে আসেন। কি হয়েছে? আমার স্বামী বলেছে আমি নাকি পৃথিবীর সেরা সুন্দরী। এখনো ওনার জ্ঞান ফেরেনি, আল্লাহ আল্লাহ করে। তুমি এখানে কেন? তোমার এই বিশ্রী চেহারা আমি দেখতে চাই না। আরে তোমার তো রূপ গুণ কিছুই নাই, যাও। ডাক্তার সাহেব জলদি আসেন।
আমার রূপ গুণ কিছুই নাই। এই মাত্র ওনার জ্ঞান ফিরেছে। তুমি সরাও, তুমি আমাকে তুলবা না। যান, এবার ওনাকে আপনারা বাসায় নিয়ে যান। ঠিক আছে। ড্রাইভার আসছে গাড়ি নিয়ে। হ্যাঁ। ড্রাইভার, ড্রাইভার, জি স্যার। চলো আমাকে বাসায় নিয়ে। আম্মু বলো। বলো আব্বু। আম্মু বলো। বলো আব্বু। আম্মু বলো। ও তুমি থামো তো, দুইজনে বললো ডিস্টার্ব মনে করতেছে, আমি চেষ্টা করি, তুমি ঘুমাও। আচ্ছা ঠিক আছে। বলো আব্বু। বলো আব্বু। নানি ও নানি, হ্যাঁ। ও রহিম, রূপবান, কই গেলি? রহিম, রূপবান, আরে এদিকে আয়। স্যার কি হয়েছে? বিছানা ছাড়বো কেন? সুখবর। কি কি? কয়দিন আগে আমার পোলা নানা ডাকছে না, হ্যাঁ, জি। তোরা খুব ভালো ভালো খালি, হ্যাঁ। আজকে নানি ডাকছে। ও মাশাআল্লাহ। বাবা স্যার হ্যাঁ। এইবার আমাকে কাস্তি খাওয়াইবেন। স্যার কাচ্ছি তো না, মিষ্টিও খাওয়া শুন, কাচ্চি বিরিয়ানিও খাবি, মিষ্টিও খাবি। ও। আগে পোলা আমার বাপ ডাকুক, ওর মারে মা ডাকুক, ডবল ডবল খাওয়াবো। যা রহিম, রূপবান, বাসা থেকে খেয়াল রাখিস, আমি অফিসে গেলাম। দুলাভাই, দুলাভাই, কি হয়েছে? মা মরে গেছে, আমি ফুল এতিম হয়ে গেছি দুলাভাই। দুলাভাই আমি এতিম হয়ে গেছি দুলাভাই। শাশুড়ি মারা গেছে কখন রে? দুলাভাই ভোর রাত 4টার দিকে। ওর সাইডটা 10টা বাজে নানি ডাকছে। সেম ঘটনা এর আগেও করছে, আমার শ্বশুর এইরকম করছে। তুই কাঁদিস না, আমি তোর বোনের ভাড়া দিচ্ছি, অফিসের খেয়ে থাকিলে তুই তা। হাই হাই, এই এই ঘুমো থেকে উঠাও। এই তোমার ভাই আইছে, এই তোমার মা মারা গেছে। কি বলো তুমি? তোমার ভাই আইছে, যাও। এই বোবা একবার কইছে আমার শ্বশুর নাম শ্বশুর মারা গেছে, একবার কইলো শাশুড়ি মারা গেছে। কি করি? এই কারণ নাম লইস না। এই রহিম, রূপবান, কষ্ট লইয়া মুখে মার। রহিম, রূপবান আইছে তুই। ও স্যার এই খাটে মারু। তা বিছানায় মারুন। না না না, হ্যাঁ? ওর মুখে মার। ওই যেন কারো নাম না নেয়, ওই যার নাম নেয় সে মারা যায়। আমার শ্বশুরের নাম লইছিল না না না, হ্যাঁ। মরে গেছে। হ্যাঁ। তারপর লইলো শাশুড়ির নাম, হ্যাঁ। মরে গেছে। হ্যাঁ। এখন আমার শালা আইছে, মুখে কষ্টে মার। যদি হ্যাঁ। আব্বা কইতে আমি মরছি, জি, জি। তার ভাই মার। কি এই হইছে? পোলারে আমি মানুষ করছি, খবরদার ওর গায়ে হাত দিবি। গায়ে হাত দিবি পরে, যদি তোর নাম লইতে তোরাও তো মরবি। কষ্টে মার, আমি ওইদিক সামলাইতেছি, কষ্টে মার। হায় হায়। দেখ দেখ মারছ না কিন্তু। এই এই পোলা ঘুমাইতেছে, মারিস না। কথা বলিস না। ছোট সাহেব, ও ছোট সাহেব, আমি আপনার খাওয়াই দাওয়াই মানুষ করছি না, আমার নামটা লইয়েন না। হ্যাঁ লইয়েন না কিন্তু। ছোট সাহেব, আমি আপনার কম আদর যত্ন করি না, আমার নামটা লইয়েন না কিন্তু। ছোট সাহেব, ছোট সাহেব, ছোট সাহেব, আমি আপনার মায়ের আদর দিছি না, আপনার আম্মাই তো সময় দেয় নাই, আর আমার বিয়ে শাদিও হয় নাই। আমার নামটা আপনি লইয়েন না, আপনার পায়ে দুটা ধরি। হ্যাঁ নিয়েন না। ছোট সাহেব, আমারও কিন্তু বিয়ে হয় নাই। আমি যদি মহিলা যাই, আমার বউ কিন্তু বিধবা হয়ে যাবে। আমার বউ হায় রে, আমার নাম লইলে আমার সমস্যা হয়ে যাবে। শোন না, লইয়েন না তো, লইয়েন না ছোট সাহেব। ছোট সাহেব, ওই বাচ্চাটা কেমন দাপাদাপি করতেছে, কষ্টিপটা একটু খুইলা দে না। সাহেব আর বেগম সাহেব তো নাই, একটু দুধ খাওয়াই দে। তুই কষ্টিপটা খোল, আমি একটু দুধ নেই। সাহেব, দুধু আসতেছে, আপনার আর কষ্ট করতে হবে না। এই, আব্বা, এই রূপবান, রূপবান তাড়াতাড়ি আয়। ছোট সাহেব আব্বা ডাকছে। ছোট সাহেব আব্বা ডাকছে। ছোট সাহেব আব্বা ডাকছে। করছস কি? আপা ডাকছে? আম গো সারে মইরা যাইবো রে, এটা কি করছস? তুই কষ্টে খুঁজ। ও বেগম সাহেব, বেগম সাহেব, তোর ফাঁসা দিই। ও বেগম সাহেব, বেগম সাহেব, ভাই কি হইছে? ও কি করছ জানেন? আমি রান্না করে গেছি কাম করতে, ও করছে কি? ছোট সাহেব কষ্টে কইলা দিছে, আম গো সাহেব বলে যাবো না। আব্বা ডাকছে, আব্বা। স্টুপিড, ছোট লোক, কে বলছ তোরে কষ্টে খুলতে? ও কইছিল তোর সারা না বলছে কষ্ট না খুলতে? না। আমি কই এখন কি হবে? সারা ফোন করেন, সারা ফোন করেন। আরে ও সারা মেরা লাগো। আব্বা ডাকছে বল।
হ্যালো, তুমি জলদি বাসায় আসো। কি বাসা কি হয়েছে? তোমার ছেলে বাবা ডেকেছে। কি পোলা আব্বা ডাকছে? আমার পোলা আব্বা ডাকছে, বহুদিন পরে বাবা ডাকছে। খুশি, কিন্তু একটু খরচ বাড়িয়ে গেল। বাসার সবাইকে আজ মিষ্টি খাওয়াইতে হবে। স্যার চা, স্যার চা। ও চা আনছো? স্যার বাসা যাবেন না? বাসায় তো যাবো, আমার ছেলে অনেকদিন পরে আমাকে আব্বা ডাকছে। সবাই মিষ্টি খাও, যাও আনন্দ করো, খাও। কি করবো আমি এখন? কি করবো? এই পোলা কি করলো? আসে না কিসের জন্য এখনো? আমি একটু পরে বিধবা হয়ে যাবো। আল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করো। আল্লাহ, আল্লাহ তুমি আমার স্বামীরে বাঁচাও। ছেলে বাপ ডাকছে, বাসা যাইতে হবে। হাই, 4 ঘন্টা হয়ে গেছে। গিন্নি তো গেলে খবর আছে, ফোন করছে 4 ঘন্টা। না, ফোন দেবো না, বাসায় যাই। আমি এই করছি কি এই 5 ঘন্টা তো হয়ে গেল, স্যার তো এখন আসছে না। এখন আসলে এলাম কি? তুই সারা যে মরবো এলাকা তুই যাই। আমি কি করলাম? আমি কি করছি? তুই বুঝছিস না কষ্ট? আমি কইছিলাম ঘর, হ্যাঁ? তুই তো আমার কথাই দিবি। আমি অত চিনি না, সব এই কি হয়েছে? এই কি হয়েছে? আপনার পোলাই মানে ছোট সাহেব আব্বা ডেকে ফেলাইছে। আরে কষ্ট নেই, এই শোর করছে, শোর। তুই আমারে মাইরা ভালোলি। মাফ করিলাম, আমি তো করে যাবো। যা, বিস্তার চাতুরা। পিসা আর হুতি যাই। কটা বাজে? কথা বলে ডাকছে কটা? স্যার প্রায় 5.5 ঘন্টা হয়ে গেছে। আমার ঘন্টা বাজে, 6 ঘন্টা পরে। আমার শ্বশুর 6 ঘন্টা পরে মরে গেছে, আমার শাশুড়ি 6 ঘন্টা পরে মরে গেছে। যা, বিস্তার চাতুরা। আমি গেছি। তুই তো কোনো বেতন টেতন পাবি না, সব ক্লিয়ার, তাই না রে? না স্যার, 1 মাসের বেতন পাই। কস কি তোরে না সবসময় অ্যাডভান্সে রাখতাম, আর মরার সময় তুই মিছা কথা কস। না স্যার, আপনি ভুলে গেছেন। আমি তখন সবই ভুল করুম যে তুই মরতাম মরজি। আমার অন্য কোনো অ্যাকাউন্টে টাকা নাই, যা আছে তোমরাই তো জানো। অফিসে রহিম সাহেবের কাছে 1 লাখ টাকা পাই, ওটা দিলে তুমি নিয়ে নিও। 10 মিনিট একটা কথা কই, জীবনে তো অনেক ঘুষ খাইছেন। 2 লাখ টাকা আজরাইলে ঘুষ দিয়ে দেন, ডেটটা চেঞ্জ করলেও করতে পারেন। কি বলি? কালে দিকে বেয়াদব হারামজাদা। এই কি মানুষ নিজে ঘুষ খাইবো? এই হাতি খাদ্য পড়লে সামসাওদে লাথি মারে, তুই তার একমাত্র প্রমাণ। আর এই যে কাজ কামড়াই দিছি স্যার, সময় লাগবে না। এই খারাপ হচ্ছে ও আরেক মিনিট, আরেক মিনিট, এই আরেক মিনিট, আরেক মিনিট, আরেক মিনিট, আর ধর, আর ধর, আর ধর। হ্যাঁ 2 মিনিট বেশি হয়ে গেছে। আমি মরি নাই, আমি বাঁচি গেছি। ড্রাইভারের বাচ্চা বেইমান, এর নিচে থেকে আইলো না। ড্রাইভারের বাচ্চা তো বেইমান। এক কাজ কর, ড্রাইভারকে গাড়ি বাইর করতে, আমি বাইরে, আমি অফিসে যাবো। আমি বাঁচি গেছি, কিছুক্ষণ আগে আমার স্বামী মারা গেছে। কিছুক্ষণ আগে তোর স্বামী মারা গেছে, এটা কি ড্রাইভার বল না? ও ড্রাইভার মারা গেছে। বাইসা গেছি, বাইসা গেছি। আমি তো মনে করছি আমি মরে যাবো, আল্লাহ বাঁচাইছে। বাইসা গেছি, আমার হায়াত আছে। ওরে বাপরে বাপ, এই পোলা ডাকছে নানা, আমার শ্বশুর শেষ। ডাকছে নানি, আমার শাশুড়ি মরে গেছে। ডাকছে আব্বা, আমি তো মনে করছি আজকে আমি পাই না। আমার হায়াতের বহুত জোর আছে। কিন্তু মরার কথা তো আমার, ড্রাইভার মরলো কেন?
ওই তো ড্রাইভার উফ কিছু মাথা ঢুকতেছে না। আল্লাহ আমার স্বামী বেঁচে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে সারাদিন আমি ঘুরবো, বেড়াবো, আনন্দ করব। বলো এই বাচ্চার আসল বাবা কে? কেন তুমি? আমি হইলে তো আমি মারা যাইতাম, কিন্তু ড্রাইভার মরলো কেন? আরে বাবা, কে কখন মরবে সেটা আমি কি করে বলবো? তুমি সব জানো। এই বাচ্চা ড্রাইভারের, তাইলে কিন্তু আমি বাচ্চার ব্লাড টেস্ট করবো। সত্য কথা বলো। হ্যাঁ, এই বাচ্চা ড্রাইভারের। ওদের সমস্যাটা কি? তাহলে কি ড্রাইভারের বংশধর নিয়ে আমাকে বাঁচতে হবে? আমার মাথায় আগুন জ্বলতেছে। তুমি এই মুহূর্তে আমার বাসা ত্যাগ করো। আমি তোমার মুখ আর দেখতে চাই না। বাইর হও, বাইর হও, তুমি বাইর হও। আমি বের হব? এই বাড়ি গাড়ি টাকা পয়সা সব আমার নামে। বের হইতে হইলে তুমি বের হয়ে যাও। বের হও তুমি। কেন আমি তোমার নামে সবকিছু দিলাম? কেন তোমাকে বিশ্বাস করলাম? আমি পথে পথে ঘুরি, আমার নাই যে কোনো ঠিকানা। আমার মনের মাঝে বসত কাহার নিজে জানি না রে, আমি নিজে জানি না। আমার নাই করে দিক নাই কবি দিক, কোন পথ যে হবে সঠিক। নাই করে দিক নাই কবি দিক, কোন পথ যে হবে সঠিক সেও তো জানি না, সেও তো জানি না। আমি উল্টো সোজা সব দিকে যাই, আমি এদিক ওদিক সব দিকে যাই। দিক বিদিকের জ্ঞান যে তবু হলো না। আমার মনের মাঝে বসত কাহার নিজে জানি না রে, আমি নিজে জানি না। ওই না মরতে কবরে ঢুকছস কে? ওই দেখ একটা মক্কেল আইতে আছে, ওরে অ্যাটাক করা লাগবো। ওই চল চল। দূর ভাই, সরেন তো, মন মেজাজ খারাপ আছে, রাস্তা ছাড়েন। ওই ওদি উল্টা জারি দিতে আছে। ও চিনোস আমি কে? উস্তাদ সালার পুত্রের দিমুনি একটা কোপ। ভাই আপনার নামটা কি? ওই আমার নাম জানতে চায়? আমি ডাকাতের সর্দার, নাম আমার কালিয়া। পাগল হয়েছে নাকি? আরে ভাই আপনি কি ডাকাত? পৃথিবীর সবচেয়ে বড় ডাকাত হলো আমার স্ত্রী। ওস্তাদ হৌরের প্রতি দিয়ে আপনার লাগে মস্কারি হরে। উস্তাদ বুঝছুন, বেশি বাড়াবাড়ি করতেছে, কুটা আলম নাকি? ওই পেচাল কম, ওর ব্যাগ চেক কর, বডি চেক কর, মাল পানি কি আছে? কিচ্ছু নেই, একটা ঘড়ি আছে ভাই। উস্তাদ ভাইয়া কোনো টাকা পয়সা নাই। কিচ্ছু নাই, শুনেন আমার বোর্ড নামে আমি বাড়ি গাড়ি সব দিছি, সে সব কিছু নিয়ে আমাকে বাসার থেকে বাইর করে দিছে। আজ আমার কিছুই নাই, ঘড়িও নাই, ব্যাগও নাই, ঘড়িও নাই, ব্যাগও নাই। ওই দাঁড়া, তোর যখন কিছু নাই আমার লগে 2 দিন কাজ করে সব শোধ করে দিবি। মাল পানি কিছুই পাই না। ওই ব্যাগ দে, ওই ঘড়ি দে। আপনাদের সাথে কাজ করব, তাও তো একটা কাজ জুটলো ভাই, আমি বেকার। চলেন ভাই আপনাদের সাথে কাজ করব। চল চলেন।
আরে এ কি অসভ্য চোর, এদিকে পুরো লুঙ্গি খুলে ফেলেছে। এই রে, কি যে করে আল্লাহ জানে। আমার সব স্বর্ণ গয়নাগুলো নিয়ে নিল, হায় আল্লাহ। চিৎকার দিব? না না, চিৎকার দেওয়া যাবে না। যেভাবে লুঙ্গি খুলেছে, বাহিরের প্রতিবেশীরা দেখলে যে কি হয়। যদি ধরে পিটাতে পারতাম। দাঁড়া দেখি চোর করে কি আগে সেটা দেখি। সব বেঁধে নিয়ে নিল, চিৎকারও তো দিতে পারছি না, কি যে হবে। দরজা খুলেন, আমরা মাজার থেকে আইছি। মাজারে দিলে অনেক দিন বাঁচবে, কিছু দিবেন, মাজার খাইবো। ও ভাই, মাজার কই খাইবে? আপনারা তো খাইবেন। ওই আলাই বেশি কথা কয়, চুপ চুপ। দরজা খুলেন, মাজার খাইলে ছোঁয়া পাইবেন, হায়াত বাড়বো, 300 বছর বাঁচবেন। দরজা খুলেন, আমরা মাজার থেকে আইছি। আরে আপনারা কারা? এভাবে ঢুকছেন কেন? ও নাম আমার কালিয়া টাকা। মাজারের কথা না কইলে তো দরজা খুলতি না। আমার নাম শুনলে কাপড় চুপুর নষ্ট করে ফেলে। ওই টাকা পয়সা স্বর্ণ অলংকার কি আছে, জলদি বাইর কর। উস্তাদ, আলমারি সব বন্ধ, বুঝছুন? ওই আলমারির চাবি দে, চাবি দে কইতাছি। ডাকাত ভাই, আমার মনে হয় আপনাদের আসার খবর আমার স্বামী টের পেয়ে গেছে। এর জন্য যত স্বর্ণ গয়না টাকা পয়সা ছিল সব কিছু নিয়ে আর আলমারির চাবি নিয়ে না খাটের নিচে ঢুকে গেছে। খাটের নিচে ঢুকছে, আজকের ওর রক্ষা নাই। ওই ঠেকা নে বাইর কর। আয় হায়, এটা দি মুরগির বাচ্চা, এটা তো স্বামী। বিশ্বাস করেন ডাকাত বাবা, আমি ওনার স্বামী না, আমি চোর। ওগো মোর স্বামী, এই শরীর নিয়ে আর কত মার খাবে? চাবিটা দিয়ে দাও না। হ্যাঁ দিয়ে দাও। ভাই, আমি আসলে ওনার স্বামী না, আমি হইলাম চোর। ভাই আল্লাহর দোয়া লাগে ভাই, আপনি বিশ্বাস করেন ভাই, আমি ওনার স্বামী না। উনি নিজে বাঁচার লাইগা আমার স্বামী বানাইছে ভাই। ওই মিথ্যে কথা কইলে আরো মাইর খাবে ভাই। আপনি হলেন আমাকে মা বাবা, অত কাহিনী শোনার টাইম নাই, পুটলাটা দে। এই যে ভাই যা আছে সব এনে ভাই। হইল চল। আমি ছিলাম চোর, তুমি আমারে বানাইছো স্বামী। ওই কালিয়া ডাকাতের হাতে খাওয়াইছো মাই। স্বামী যখন হয়েছি তাহলে স্ত্রীর প্রতি আমার একটা অধিকার আছে। এখন থেকে আমি তোমার সাথে থাকুক, কোথাও যাবো না। তুই বউরে থুয়া তুই ন্যাংটাই চোসাই পুটলা লইতে। আসলে ভাই আপনি চোর। ও ভাই, সর্দার চোরের মতোই লাগে। ও তুই তো আমাকে জাতি ভাই, মাগার আমাকে 3 ডিগ্রির নিচে। আজ থেকে তুই আমার দলে কাজ করবি, রাজি কিনা ক? কি কর ভাই, আমি পুরা রাজি গো ভাই। ওস্তাদ, সারাদিন তো বহুত মালপানি কামাইলাম, 3-4 বাড়ি ডাকাতি করলাম,
এখন এই সন্ধ্যা একটু জি ওস্তাদ বড়ি ছেলে বিয়ালে ঠিকই কইছে সারাদিন তো বহুত দান্দা বিক্রি করলাম তখন যদি একটু সারা আজ সাথে যদি নাচ গান হয় উস্তাদ অনেক দিন ধরে নাচ গান দেখি না, আজকে একটু ফাটাইয়া ফেলান না। এখানে নাচ গানও হয় ভাই, আর আপনি মদ খাচ্ছেন কেন? ও আনন্দ ফুর্তি করুন, নাচ গান সবই হইব। আমরা অনেক আইটেম তৈরি করি, শুধু ডাকাতি করি না। আজকের এই জায়গায় শাবনুর মৌসুমি দুইটাই আছে। ওই কই তোরা এদিকায় কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, সরল প্রাণের দাগা দিয়া কালিয়া, সরল প্রাণের দাগা দিয়া, কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, কালিয়া রে কালিয়া কোথায় গেলি চলিয়া, সরল প্রাণের দাগা দিয়া কালিয়া, সরল প্রাণের দাগা দিয়া, কালিয়া রে কালিয়া। আমার নাম লয়ে চামচামি আমি পছন্দ করি না। আমি কালিয়া ডাকাত, আমার সবাই চিনে। নতুন গান দর এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, এক নজরে না দেখিলে বন্ধু দুনিয়ায় আন্ধার হয়, পাশে তোমায় না পাইলে বন্ধু দম যেন মর যায়, ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে, ও বন্ধু তুমি কই কই রে এ প্রাণ বুঝি যায় রে। ও তো গো বন্ধু কই, আমি কি করে কমু? তো ওই বক্কর যখন নাচ আমার ভাল লাগতে আছে না, আমার গেস্ট আইছে, তখন নাচ আমার পছন্দ হইতে আছে না, তখন ড্রেস চেঞ্জ করা, গেট আপ চেঞ্জ কর। আমি গান গামু, তোরা নাচবি, আজকের আনন্দ দি, ওই ওই রাত করু। যা 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 ওয়ে ওয়ে দম দিয়া গা ওই মায়া নাচ কোমর দুলাইয়া আইসকা ওয়ে ওয়ে রাই আইসকা ওয়ে ওয়ে রাই মাইয়া মাইয়া ওরে মাইয়া 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 ওরে মাইয়া তোরে দেখা আমি কাই আইসকা ওয়ে ওয়ে রাই আইসকা ওয়ে ওয়ে রাই মাইয়া মাইয়া ওরে মাইয়া 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 ওরে মাইয়া আমি লোকটা নই বিজাই আইসকা ওয়ে ওয়ে রাই আইসকা ওয়ে ওয়ে রাই মাইয়া মাইয়া ওরে মাইয়া 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 ওরে মাইয়া তোরে দেখা আমি কাই আইসকা ওয়ে ওয়ে রাই আইসকা ওয়ে ওয়ে রাই কালিয়া ডাকাত, আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। ইউ আন্ডার অ্যারেস্ট। ভাই আমি তো কালিয়া ডাকাত না, আমি ওদের মেহমান। আর এটা হলো চোর, এ চোর। আমি একলা চোর, আপনি আপনি ডাকাতদের সাথে ছিলেন না? আমি ডাকাতের মেহমান ছিলাম, আমি কালিয়া ডাকাত না ভাই। এসব কথা আদালতে যে বলবেন। আসেন চলো। বাবা ওনাকে নিয়ে যান, আমি যাই। আসেন, আয়, কি এসো। ভাই আপনারা শুনেন ভাই, আমি কিছু করি না। কথাটা বন্ধ। হাই রে জেলখানা। ভাই একটু দাঁড়ান, জেলখানার গেট বাউন্ডারিটা আর একটু ছাইয়া লই। এটার ভিতরে ছিলাম 2টা বছর। হায় রে মাবুদ, দুনিয়া কি করছে কিছুই জানি না। এখন আপনি আপনার বাসায় চলে যান, আমি আমার ধান্দায় নাইমা পড়ি। ধান্দা নামেন মানে আবার চুরি করবেন? তো
সি সি, আজ 2 বছর জেলে আছিলেন, আপনার চেহারা সুরত মাশাআল্লাহ এখন একজন ফরেস্টার লোকের মতো লাগে। চুরি করেন না ভাই। ভাই জেল খাটা তো আমার অভ্যাসে পরিণত হয়েছে। কিন্তু আমি তো ভালো মানুষটা জেল খাটলাম, দেখছেন আপনাদের সাথে 2 বছর। সি, আমি তো ডাকাত ছিলাম না, ওই পুলিশ বেটারা কত কইলাম বিশ্বাস করলো না, আমাকে ধরে নিয়ে আইলো। এইটাই তো কথা ভাই। আচ্ছা যাইবা কই যামু? আমার স্ত্রী তো আমাকে বাসা থেকে বাইর করে দিছে, আমার তো যাওয়ার রাস্তা নাই ভাই। তুমি আমি আপনি এক কাম করে কি, আপনি আমার সাথে একটা গ্রামে চলে, এত সুন্দর গ্রাম আপনার ভালো লাগবে। ভাই আমার দুনিয়ার কিছুই ভালো লাগে না, থাকা খাওয়াটা আজ যে কদিন বাঁচতে চাই বাঁচবো, থাকা খাওয়াটা মিলবে। আমি আসি না, কিন্তু একটা কথা দিতে হবে, আপনি চুরি করতে পারবেন না, ঠিক আছে? মাঝে মাঝে যদি অঘটন ঘটে যায় ভাই মাফ করে না, আল্লাহ শরীর দিছে, খাইটা খাইবেন, ঠিক আছে? ওকে ভাই। সময় তো হয়ে গেছে, সময় হয়ে গেছে। ইমামতি কে করবে ভাইজান? আপনি করেন। আমি তো 5 ওয়াক্ত নামাজ পুরো পড়ি না, একটা নামাজ কাজা আছে, আমি কিভাবে নামাজ পড়াবো? কাকা তাহলে আপনি করেন। আমার 2 টাকা কাজা আছে। করবো কেডা? করবো কেডা? তাহলে তো নামাজের টাইম প্রায় হয়ে গেছে। জামাতে বললে তো ভালোই তো, জিনিসটা সব বেশি হইতো। ইমাম তো দরকার। ঠিক কথা, ঠিক কথা। আরে ওই যে দুজন লোক আইতে আছে, জায়গাটা তো ইমাম সাহেবের মতনই মনে হইতো। ইমাম সাহেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ইমামতি করুন। আসেন 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 আরে ভাই, আসেন একসাথে নামাজ। ভাই হুজুর নামাজ পড়ান তো। এটা আসরের নামাজ। আসতে আর দূর নামাজ পড়েন, টাইম হয়ে যেতেছে। ঠিক আছে নামাজ। সবাই কাতার সোজা করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সারা জীবন চুরি করছি, হেরা আমারে জোর কইরা ইমাম বানাইছে, আমি নামাজের কিছুই জানি না। হে আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দিও, নিজের জান বাঁচাই। ইমাম সাহেব আরে কই নামাজ পড়তিলা? সবাই দিশে রয়েছে, ইমাম সাহেব নাই। ও ভাই চাচা, ও চাচা, ইমাম সাহেব কই? আপনি ইমাম কই গেল? সবাই তো আপনাদের সাথে রয়েছে। হ্যাঁ কই গেল? ইমাম সাহেব চলে গেল। ইমাম সাহেব চলে গেল, কই গেল? হাতে কই যায়? ইমাম স্যার আমরা কোথায় নামাজ পড়লাম? আরে ওই যে যাইতে আছে। ভাই ভাই আপনার কাছে মাছ চাই ভাই, আর মারিয়েন না ভাই, থামেন থামেন থামেন। আরে ভাই সে হুজুর না, চোর, আজকে জেলখানার থেকে বাইর হইছে। হ্যাঁ ভাই, জন্মের পর থেকে সে চুরি করে। জন্মের পর থেকে চুরি করে? এর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তে? আমার সাথে আজ 2 বছর জেলে আসিল, সে একটা শেষরা চোর। আপনারা দাড়ি দেখাই তো তারে হুজুর মনে করছেন। আরে ভাই হিন্দু লোক তো দাড়ি দেখে, তাই বলি সে হুজুর না, এ লোক তো চোর। মাথায় টুপি দেখছেন, আপনারা জানেন না? আপনারা এমন ভাবে তারা ধরে টান দিয়েছেন, আমাকে বলার সুযোগও দেন নাই। এটা চোর ভাই, একটু যাই না শুই না, মানুষটা আগে জানবেন ভাই আপনি কে, হিন্দু না মুসলমান, কি করেন, বংশ পরিচয় কি সব যাই না, বিচার করবেন। এভাবে লাভলা ধরে একজনটা হুজুর বানায় না, আর মাইরও দিয়ে না ভাই। ভাই অনেক
ভাই আমি নিয়ে যাই ভাই কেমন? আচ্ছা ভাই এই যে কি ধান্দা না কাম কি কইলেন ধান্দা এটা আবার কি কাজটা কি তাই না? ধান্দা? হ্যাঁ, ধান্দাটা হচ্ছে শোন, এই এলাকার মা বোনরা অনেক সহজ সরল, অল্প কথাতেই বিশ্বাস করে। তাই আমি একটা ধান্দাবাজি করতে চাচ্ছি। এই ধান্দাবাজি ব্যবসার নায়ক হবি তুই। আজ থেকে তোর নাম হলো মিঠা বাবা। হ্যাঁ, মিঠা বাবা? এটা আবার কি নাম? এ দেখতো আমার শরীরটা মিঠা লাগেনি। কোন আপিটা? ডাইনে তোর আঙ্গুল। লবণ লবণ। এই চুপ, বেশি কথা কস। আয় আমার লগে। তা আপনি আমাদের সব ব্যবস্থা করে দিবেন? ওই কি চল, মনে হয় ভালোই। বাবা খুব গরম লোক, বাবার সামনে গিয়ে অতি আদবের সহিত এভাবে দাঁড়াবেন। বাবার সঙ্গে বেশি কথা বলবেন না, বাবা যেটা বলবে সেটা শোনার চেষ্টা করবেন। আপনাদের সমস্যার কথা কাউকে কিছুই বলতে হবে না, বাবা নিজেই বলবেন আপনাদের কার কি সমস্যা। ঠিক আছে, সবার হাতে হাতে টাকা রাখেন, এখানে টাকা জমা দিয়ে ভিতরে প্রবেশ করবেন। আসসালামু আলাইকুম। নাম কি? মিরন খান। মিরন খান। কি করেন? বিয়ে পাস করি, বেকার, চাকরি বাকরি নাই। তাই শুনলাম মিঠা বাবার দরবারে নাকি কিছু পাওয়া যাবে। সব পাবেন, সব জান। বাবা শোনেন, এই ছেলেটা গেছে নাম মিরন খান, বেকার, বিয়ে পাস। ঠিক আছে, আসেন। ভাই তোর নাম মিরন খান? ঠিক। ঠিক। তুই বিয়ে পাস? ঠিক। বিয়ে পাস। তুই বেকার? হ্যাঁ বাবা, আপনি তো সব জানেন মনের খবর। মনের খবর জানি বুঝতে আমি মিঠা বাবা। উঠা বয় বয়, এই পানিটা দেখতো মিঠা না তিতা? এই দেখ। মিঠাও না তিতাও না, পানি তো পানি। পানি তো পানি। মিঠা বাবার কেরামতি এই আঙ্গুলের মধ্যে। 1 2 3, এবার দেখ পানিটা কেমন। কিরে, চিনির থেকে বেশি মিঠা না? মিঠার চেয়ে মিঠা। কি জাদু তোমার আঙ্গুলে? চিনির চেয়ে বেশি মিঠা? হ্যাঁ। এই মনে করবি তোর মনের আশা পূরণ হয়ে গেছে। টাকা পয়সা সব দিছস? সব দিয়েছি। দূর হ যা। তোর নাম কি? জরিনা বেগম। সমস্যা কি? আমার স্বামী দুবাই থাকে, ওইখানে আরেকটা বিয়ে করব। আমি এখন কি করুম? বাবারে কোন আমার একখান তাবিজ দিতে, যাতে তাবিজের টানে আমার জামাই চলে আসে। আপনার হাত থেকে দেই। ও জানো, শোনেন, এখন যেটা যাইতেছে এটা হলো জরিনা বেগম। স্বামী দুবাই থাকে, স্বামী দুবাইতে পরকিয়া করে, এই ঘাবলাটা লাগছে। এর স্বামীর আইনা দিতে হইব। কোনো ব্যবস্থা যদি না করতে পারেন আমার গলায় ঝুলিয়ে দিন। আসেন। বাবা উদ্ধার করেন বাবা। ওই উদ্ধার করার মালিক আল্লাহ, আমি তো তার সামান্য বান্দা। তোর নাম জরিনা বেগম, ঠিক আছে? হ বাবা। তোর স্বামী দুবাই থাকে, ঠিক আছে? হ বাবা। সেখানে একটু লডর ফডর করতেছে, ঠিক আছে? লটর পটর কি বাবা? লডর ফডর হলে ওইখানে সে বিয়ে করতে চায় পরকিয়া। হ বাবা, আপনি কেমনে জানেন বাবা? আমি সব জানি, মনের খবর। উঠ মা উঠ। বাবা হ্যাঁ আনতেছি, উঠ মা। স্বামী আইনা দেন। উঠ মা, আগে একটু মিঠা পানি খা, গলা ভিজাইয়ে নে। 1 2 3, খা খা খা। পানি মিঠা? ও বাবা। এইটাই বাবার কেরামতি। টাকা পয়সা দিছস? হ বাবা দিছি। না তুই নারী, যা দূর হ। আচ্ছা বাবা। দূর হ। আমার স্বামী আইনা দেন। আসবে আসবে, 3 দিনের মধ্যে আসবে। যা যা যা। এই পানিটা আমি খাবো না। কি নাম? শাহরুখ খান। কি কি নাম? শাহরুখ খান। শাহরুখ খান। এই রঙের দেখতে নাকি?
বাবার নাম আইয়ুব খান। ও ওই কি ছবি নাকি? সমস্যা? সমস্যা ব্যবসা বাণিজ্য সব খারাপ যাচ্ছে। তাই? ব্যবসা বাণিজ্য নাই, ব্যবসা বাণিজ্য করার জন্য বাবার কাছে যাচ্ছি। খুব ভালো করছি, যা সব সমস্যার সমাধান হয়ে যাবে। হনেন শেষে যেইটা গেছে সাদা শার্ট কালো প্যান্ট টাই, এইটাই শেষ। নাম শাহরুখ খান, বাপের নাম আইয়ুব খান, ব্যবসায় লস হইতেছে। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। তোর নাম শাহরুখ খান, পিতা আইয়ুব খান, ব্যবসা বাণিজ্য খারাপ যাচ্ছে, এই সমস্যা? তুই ৫,০০০ টাকা দিয়ে একটা তাবিজ নিতে হবে, সব সমস্যা সমাধান হয়ে যাবে। তার আগে আমার একটু পানি খা। বাবা পানি মিঠাও না তিতাও না। আচ্ছা এবার দেখ বাবার কেরামতি। ১ ২ ৩, এবার খাইয়ে দেখ। চিনির থেকেও বেশি মিঠা। পৃথিবীতে চিনি এত মিঠা না, আমার আঙ্গুল এত মিঠা। দে ওই জগের থেকে ১ গ্লাস পানি ঢালেন। আর ১ গ্লাস খাবি? তোর বহুত পানি তৃষ্ণা লাগেছে। ওই হাতের আঙ্গুল চুবান। এই হাতের আঙ্গুল, এটা তো বাম হাত না পাক? ওই পানি আমি খাবো। এই হাতের বাম হাত? হ্যাঁ ওই পানি আমি খাবো। না এই হাত দেওয়া যাবে না। এই আঙ্গুলের পানি আমি খাবো। না এটা না পাক, এটা দেওয়া যাবে না। আঙ্গুল চুবা। চুবাইতেছি চুবাইতেছি, নে খা খা খা। কই এই আঙ্গুলের পানি তো মিষ্টি না। কেমনে মিষ্টি থাকবো? এই ভন্ডামি কতদিন যাবত করস? কইতে তোকে আমি 3 দিনের রিমান্ডে নিব। রিমান্ডে? ওমা টিভি খুললে রিমান্ড? কইতেছি ভাই কইতেছি। আসলে আমার এই আঙ্গুলে চিপা চেগারিন ছিল, বুঝছস? চেগারিন ঢুকে রাখছি, এটারে এমনি লাড়া দিলে পানি মিঠা হয়। এই এলাকার মানুষ তো সহজ সরল, তাই ধান্দাবাজি ব্যবসা করতেছি আমি না। ওরা সামনে দুজন আছে না, ওরা সব টাকা পয়সা নিতেছে। ও ও বা ও বা ও বা ওই যে ওরা